শীতের দিনে বিকেলবেলা চায়ের সাথে এরকম ঝাল ঝাল ফুলকপির পাকোড়া হলে তো আর কোনো কথাই নেই। চায়ের আড্ডা তো একদমই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি সবজি ফুলকপির পাকোড়া রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি আর এটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি ফুলকপিটাকে এরকম টুকরো করে তারপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি এই ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিটের জন্য ভাপিয়ে নিব গরম পানিতে। তার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। যখন পানিটা বলক চলে আসবে ওই পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দিব আর একটু হালকা করে নেড়ে চেড়ে এই ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। এতে করে ফুলকপির যে আলাদা একটা স্মেল পাওয়া যায় সেটা কিন্তু আর থাকবে না। আর এটা ফ্রাই করার সময় কিন্তু খুব সহজে এটা ফ্রাই হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এগুলাকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। আর এরই মধ্যে এই ফুলকপিগুলো কিন্তু একটু সিদ্ধও হয়ে গেছে। তো এখন আমি ফুলকপিগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি একটু উঁচু করে দিচ্ছি আর ফুলকপির পাকোড়াটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ আর আদা রসুন বাটা হাফ চা চামচ। সবশেষে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম একটি ডিম। একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। তো পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। একদম অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু পাতলা হওয়া যাবে না, ঘন হতে হবে। তো ব্যাটারটা তৈরি হওয়ার পর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো ফুলকপি আমি দিয়ে একদম হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই শক্ত হাতে করা যাবে না, জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে ফুলকপির সাথে এই মিশ্রণটা অর্থাৎ এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে এই যে ব্যাটারটা এটা ফুলকপির একদম গায়ে গায়ে মাখানো হয়। তো এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন। আর এটা কিন্তু একটু আঠালো টাইপের হতে হবে এই ব্যাটারটা, এতে করে কিন্তু আপনার ফুলকপির গায়ে গায়ে একদম লেগে যাবে। আর এই পাকোড়াগুলো খুবই মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলোকে আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে বাইরেটা কিন্তু ক্রিস্পি হবে না আর ভেতরটাও কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একদম লো হিটে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আপনি যতটা ক্রিস্পি খেতে চান ততটাই কিন্তু কম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে দেখবেন সুন্দর ক্রিস্পি হয়ে গেছে আর ভেতরটা অনেকটা সফট হয়ে গেছে। তো আমি এভাবেই ভেজে নিচ্ছি। যখন এক পাশটা কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। তো এই পাকোড়াগুলো 3 থেকে 4 বার এভাবে উল্টে পাল্টে তারপর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ক্রিস্পি না হলে ভালো লাগবে না। আপনি যখন এভাবে ভাজবেন তখন কিন্তু এগুলো ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। টমেটো সস কিংবা চিলি সসের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি এই ফুলকপিগুলো অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি। ভিডিওটা লং হবে তাই আমি একটু স্পিড করে দিচ্ছি। তো আপনারা কিন্তু সেম এটা অনেকটা সময় ধরে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই ফুলকপিগুলো ক্রিস্পি হবে। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা কতটা যে মুচমুচে হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।
আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই A to Z ফলো করে আপনারা ঘরে তৈরি করতে পারবেন এরকম শীতের সবজি ফুলকপি দিয়ে ফুলকপির পাকোড়া রেসিপি। আপনারা যদি ঘরে এটা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার। আর বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তা পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।